এখন এই ফাইলগুলো ডাউনলোড হবে সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যেই ফাইলগুলো আজকে আমি দেখাবো, আমাদের 2টা ক্লাস হবে, এইটা একটা আরেকটা ক্লাস হবে ওই রকম টপিকেরই, সেটা হবে কালারফুল ভেক্টর নিয়ে। সেই ক্লাসটাও কেউ মিস করবেন না, ঠিক আছে? আজকে যারা দেখতেছেন 100-র উপর ডিজাইন দেওয়া ছিল। এই যে এগুলো হচ্ছে গতদিন সব অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, যে এখান থেকে শুরু করে পামকিন থেকে শুরু করে গোস্ট উইচ প্যাট অনেকগুলো দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে একটা প্রসেস, এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই এটা থেকে ভালো ফলাফল পাবেন। সো উপস্থিত আছেন অনেক মানুষজন, 84 জনের মতো উপস্থিত আছেন। সো সবাই যদি আজকের এই প্রসেসটা ফলো করেন, আই থিঙ্ক অনেক বেশি হেল্পফুল হবে সবার জন্য। সো আমি সবাইকে বলবো এই প্রসেসটা ফলো করে কাজ করুন, আপনার আপকামিং যেই হ্যালোইন আছে সেখান থেকে ডাউনলোড আসতে বাধ্য। হ্যাঁ, দুইটাই দেখাবো, রিস্ক ফ্রি এবং রিস্ক যুক্ত দুইটাই দেখাবো। সেটাতে আপনি যদি একটু বেশি সময় নেন তাহলে হচ্ছে রিস্ক ফ্রি একদম, আর যদি সময় না নেন তাহলে রিস্ক আছে, বাট ডাউনলোড হবে 100%, সেটা আমি বলে দিতে পারি। এইরকম ইউটিউবে যারা ভিডিও দেয় বা ফেসবুকে যারা ভিডিও দেয়, যারা মেন্টর আছে, তারা সবসময় বলতে পারে যে 100% অ্যাকসেপ্ট হবে, সেটা বলতে পারে, সেটা আমিও বলতে পারি, বাট 100% ডাউনলোড হবে সেটা কতজন বলতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখি, আমরা হেলোইন নিয়ে জাস্ট সার্চ করছি, হেলোইন নিয়ে সার্চ করে আমরা একটু ব্যাকটোরে চলে আসি। আমরা আজকে ব্যাকটোর ক্রিয়েট করবো। সো এখান থেকে আমরা একটু ব্যাকটোরের দিকে চলে আসি। ব্যাকটোর কোথায় আছে? ওকে, এখান থেকে ভেক্টরে ক্লিক করে দেই, তাহলে একটু ফিল্টার হয়ে যাবে, শুধুমাত্র ভেক্টরগুলো আমাদের সামনে আসবে। সো এখন থেকে শুধুমাত্র ভেক্টরগুলো আসছে। এখন আমরা করব কি, এরকম বান্ডেল ক্রিয়েট করব, হেলোইনের জন্য যে বান্ডেল আছে সেগুলো করব। এখন অনেকেই এতটুকু দেখে হয়তো একটু হয়ে যাবেন যে এতগুলা কিভাবে করব। একদম ইজি ওয়ে দেখাবো একদম। তো আমি পুরো ক্লাসটা আমি তো বলতে পারি, পুরো ক্লাসটা যদি আপনি দেখেন, ছোট বাচ্চারা হচ্ছে এই ডিজাইনগুলো পারবে, এতটা সহজ করে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে। সো আপনারা দেখার ট্রাই করেন কিভাবে হচ্ছে এরকম বান্ডেল আপনি হচ্ছে নিমিশেই করে ফেলতে পারবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। সো এখান থেকে দেখতেছেন অনেক বড় বড় বান্ডেল আছে। এখন দেখলে এইগুলা মাথা ঘোরায়, মনে হয় যে ভাই এইগুলা একটা একটা করে বান্ডেল করে। আপনাদের তো এইভাবেই শেখানো হয়েছে সবাইকে, বলেন তো সবাইকে এইভাবে শেখানো হয়েছে না যে একটা একটা করে ডিজাইন করবেন, তারপর ওটু প্রসেস হোক বা যেভাবে হোক আপনি বান্ডেল করবেন ইলাস্ট্রেটর নিয়ে, এভাবেই তো শেখানো হয়েছে এতদিন। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা বিশাল একটা প্রম্পট লিখবো বলতে ওর সাথে একদম বাংলায় কনভারসেশন করবো, কোনো প্রম্পট এটাকে বলা যায় না। আমি ওকে বলবো যে আমি কি চাচ্ছি, কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, সে আমাকে কি হেল্প করবে, পুরো বিষয়টা ওদের থেকে নেওয়ার চেষ্টা করবো। ক্লাসটা লম্বা হবে আমি বলে দিচ্ছি, বাট ক্লাসটা দেখতে হবে। আপনি যদি হেলোইন অকেশন থেকে ডাউনলোড পাইতে চান, এখনই হেলোইন অনেক দূরে আছে, বাট আমি চাই এখন থেকে কাজ করুন, এখন থেকে আপনি ডাউনলোড পান। সো আপনাকে পুরো ক্লাসটা দেখতে হবে, যদি দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখান থেকে ডাউনলোড পাবেন, ঠিক আছে? ওকে, সো আমি এখানে বলবো সুন্দর করে, আমি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আমি একটু কোডেশনের ভিতরে রাখি, হেলোইন নিয়ে ভেক্টর ডিজাইন আপলোড করব, ঠিক আছে? এতটুকু তো সবাই লিখতে পারবে। আমি বলছি আমি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে কাজ করব হেলোইন নিয়ে। সো আমি ভেক্টর নিয়ে কাজ করব। সো তুমি আমাকে একটা ফুল গাইডলাইন দিবে। আমি আপলোড করতে চাই ভেক্টর টাইপ ফাইলস, যেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ডিজাইন হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট অ্যান্ড হচ্ছে ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের হবে, ডিজাইনগুলো হবে মিনিমাল, কোনো এক্সট্রা লেয়ার থাকবে না। যদি ডিজাইনগুলো যদি অনেক বেশি ঝামেলাপূর্ণ হয় তাহলে হচ্ছে আমরা সেগুলোকে কাস্টমাইজ করতে পারবো না। কোনো গ্রেডিয়েন্ট কালার থাকবে না, ঠিক আছে? সেটা বলে দিছি। আমার ডিজাইনগুলো ভেক্টর ম্যাজিক থেকে হচ্ছে আমি কনভার্ট করব, ভেক্টর ম্যাজিক থেকে ভেক্টরে কনভার্ট করব, সেটা তাকে বলে দিছি যেন সে আমাকে হচ্ছে সহজ ডিজাইনগুলো দেয়, ঠিক আছে? সো আমি সো তুমি আমাকে বলো কোন টপিক নিয়ে বেস্ট হবে ডাউনলোডের জন্য, আমাকে একটা লিস্ট দাও। ওরে বলছি এতটুকু দিয়ে জাস্ট আমি এখানে ইন্টারপ্রেস করে দিই। সো উপস্থিত আছেন অনেক মানুষজন, 84 জনের মতো উপস্থিত আছেন। সো সবাই যদি আজকের এই প্রসেসটা ফলো করেন, আই থিঙ্ক অনেক বেশি হেল্পফুল হবে সবার জন্য। সো আমি সবাইকে বলবো এই প্রসেসটা ফলো করে কাজ করুন, আপনার আপকামিং যেই হেলোইন আছে সেখান থেকে ডাউনলোড আসতে বাধ্য, ঠিক আছে? সো আমরা দেখি সে কি লিখছে। অনেক অনেক কথাবার্তা লিখছে, আমি আগেও বলছি, কিন্তু ক্লাস কিন্তু লম্বা হবে, ঠিক আছে? একবার প্রসেস বুঝে গেলে তারপর একদম বলছি না যে বাচ্চাদের হাতের মোয়া, ঠিক আছে? একদম ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ডিজাইন। তুমি যেহেতু অ্যাডোবি স্টকের জন্য মিনিমাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেলোইন ভেক্টর বানাবে, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর কনভার্ট করবে, তাই তোমার স্ট্র্যাটেজি একদম আলাদা হওয়া উচিত। তোমার জন্য একটা গাইডলাইন দিছি, সে হচ্ছে আমাকে একটা ওয়ার্ক ফ্লো দিছে। সো এখানে বলতেছে ওয়ার্ক ফ্লোটা কি, ব্ল্যাক অবজেক্ট হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, সলিড কালার থাকবে, 100% পিওর ব্ল্যাক থাকবে, সেটা বলছে। নো গ্রেডিয়েন্ট, নো শ্যাডো, নো টেক্সচার, নো ট্রান্সপারেন্সি, নো ক্লিপিং মাস্ক। ওকে, ঠিক আছে, অনেক কিছু বলছে। বেস্ট ডিজাইন ক্যাটাগরি, সে হচ্ছে আমাকে ক্যাটাগরিগুলো দিতেছে। আমি হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস ওরে বল করছি, পাম্পকিন ক্যান্ডেল। ওকে, সমস্যা নেই, বান্ডেল বলে দেওয়া উচিত ছিল, একটু কথা বলতে হবে। ওরে বলতে হবে যে আমরা বান্ডেল ডিজাইন করবো এবং হচ্ছে আমাদের ডিজাইনে কোনো রকম টেক্সট থাকবে না, সেটা বলে দিতে হবে। তারপর প্রায়োরিটি দিল, সে হচ্ছে আমাকে পাম্পকিন দিছে। এখন এই পাম্পকিনের ভিতরে সে হচ্ছে 20-30টা ডিজাইন রাখার জন্য বলছে একটা বান্ডেলের ভিতরে।
পাম্পকিনের ভিতর কি কি হইতে পারে? জ্যাক অফ লন্ডন হইতে পারে, স্মাইলিং পাম্পকিন হইতে পারে, এংরি পাম্পকিন হইতে পারে, কিউট পাম্পকিন হইতে পারে। আমরা যদি এরকম লিখি এখানে হ্যালোইন পাম্পকিন বান্ডেল যদি লিখি তাহলে বুঝতে পারবেন পাম্পকিন কোনগুলা হ্যালোইনের জন্য। এই যে পাম্পকিনের কতগুলা ইয়ে আছে, অনেক রকমের পাম্পকিন আছে হ্যালোইনের, স্কেরি পাম্পকিন, হচ্ছে এরকম অনেক অনেক রকমের এক্সপ্রেশন আছে পাম্পকিনের জন্য। এখন যদি আপনি এরকম সিম্পল পাম্পকিন দেন তাহলে তো হ্যালোইনের জন্য উপযুক্ত হলো না, আপনাকে দিতে হবে হচ্ছে এরকম টাইপের যেটা হ্যালোইনের জন্য উপযুক্ত, ঠিক আছে? এরকম হচ্ছে প্রত্যেকটা টপিকের এরকম। তারপর গোস্ট নিয়ে দিছে, তারপর হচ্ছে হুইচ হ্যাট নিয়ে দিছে, তারপর হচ্ছে ব্যাট নিয়ে দিছে। এখন হেলোইনের জন্য আপনারা একটু রিসার্চ করে নিন যে হেলোইনের জন্য এই ব্যাটটা কেন ডিজাইন করে, হুইচ হ্যাট কেন ডিজাইন করে, স্পাইডার কেন ডিজাইন করে, এরকম। ওকে, এতটুকু বললাম। এখন ওকে, সে টেক্সট সারা দেবে, ওকে বলে দিছে। এখন ওরে বলি সব ডিজাইন আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। সে অনেক কিছু বলতে পারে, এখন অনেক চালাক হয়ে গেছে। যাই হোক, এত কথা নেই, তাই বলে। ওকে, আমাকে হ্যালোইন পাম্পকিন নিয়ে একটা বান্ডেল ডিজাইন করে দাও। বান্ডেলে 15টা এলিমেন্টস থাকবে। ওকে, এখন বলবেন যে ভাই তাহলে আজকে হঠাৎ করে কেন চ্যাট জিপিটি থেকে ডিজাইন করা শুরু করছেন? চ্যাট জিপিটি থেকে ডিজাইন এই জন্য করতেছি, আমি ওর থেকে আগে পারফেক্ট একটা রেজাল্ট নিতে চাই। যদি দেখি ও আমাকে পারফেক্ট রেজাল্ট দিছে, তারপরে আমরা বলবো এই স্ট্র্যাটেজি আমরা আগেও কিন্তু ফলো করছি, অনেকে হয়তো দেখছেন। ওর থেকে যখন আমরা পারফেক্ট ডিজাইন নিব তখন ওরে বলবো এই ডিজাইনের মতো করে আমাদেরকে এবার প্রম্পট লিখে দাও। তখন সে আমাদেরকে প্রম্পট লিখে দেবে, তারপর আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে ক্রিয়েট করতে পারবেন। আপনি আইডিওগ্রাম বলেন, হুইস্ক বলেন, ফ্লো বলেন, মিডজার্নি বলেন, যে কোনো জায়গা থেকে তখন আপনি ডিজাইন করতে পারবেন আমরা যেরকম চাইছিলাম। আচ্ছা, আমাদের রেজাল্ট কি পারফেক্ট আছে কিনা আপনারা একটু বলেন। ঠিক আছে। একদম 100% পারফেক্ট আছে। আমরা চাইছিলাম ব্ল্যাক ডিজাইন হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট ডিজাইন হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, 15টা ডিজাইন থাকবে এবং হচ্ছে এক একটা এক এক রকম থাকবে। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা ভেরিয়েশন আছে। আপনি যদি একই ডিজাইন বারবার দেন সেটা কিন্তু একটু রিস্ক হয়ে যায় অ্যাডোবি স্টকে। ওকে, এখন আমি জাস্ট বলছি ওর সাথে আমি ডিজাইন কিন্তু স্যাটিসফাই। ওকে, আমি আর বলি একটু প্রশংসা করতে হয়, নাহলে পরে বুঝবে না যে আমাদের ডিজাইন পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে? এখন ওরে বলছি যে 10টা টপিক দেওয়ার জন্য, এবার 10টা টপিক দিবে, তারপর দেখেন আমি কি করি ওর থেকে। হ্যালোইন গোস্ট বান্ডেল দিছে আমাকে, তারপরে হ্যালোইন ব্যাট বান্ডেল দিছে। ওকে, এরা এইবার হচ্ছে একটু ইয়ে করে নিই। এখন থেকে আমি জাস্ট টপিক এর নেম লিখব অ্যান্ড তুমি আমাকে 15টা করে প্রম্পট দিবে। 15টা করে প্রম্পট দিবে বান্ডেল এর জন্য। আবার হচ্ছে বলে দেই, বান্ডেল এর ভিতরে 15টা করে একবার জাস্ট সাজায় নিতে পারলে তারপর আরামসে কাজ করা যাবে। এবার দেখেন ও কথা শুনে ফেলবে। এবার জাস্ট আমি টপিকের নাম বলবো, সে আমাকে দমসে জাস্ট প্রম্পট ইয়ে দিয়ে দেবে। আচ্ছা, এবার ওয়ার্কফ্লোটা একটু বুঝে নিই। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআই এর মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআই এর মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। তো আপনারা এতটুকু সাজায় নিন চ্যাট জিপিটির সাথে কথা বলে। এতটুকু তো পারবেন সবাই নাকি? এতটুকু কথা বলে পারবেন না চ্যাট জি জিপিটির ভাইয়া, সাথে? জি ভাইয়া, পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকু যদি পারেন, সবাই স্মার্ট আছেন আমি জানি, আমার জি স্টুডেন্ট স্যার, যারা পারা আছেন। যাবে স্যার। তো আমরা জাস্ট এখান থেকে এবার প্রম্পট কপি করব আর ওখান থেকে দেখেন কিভাবে ডিজাইন করি।
তারপর এই ডিজাইনগুলোকে ইলাস্ট্রেটর নিতে হবে, কাস্টমাইজ করতে হবে, দরকার নাই। আমরা এরকম প্রসেস দেখাবো, অটোমেটিক কাজ করবে। কিছু মানুষজন হয়তো জানেন, কিছু মানুষজন জানেন না। সো আমরা দেখি, আমরা 100 বান্ডেল করে ফেলতে পারবো নিমিশেই। 10 মিনিটে আমরা 100 বান্ডেল করে ফেলতে পারবো, আমাদের কাছে সেই প্রসেস আছে। ঠিক আছে, জাস্ট ক্লাসটা দেখেন। এখান থেকে সবগুলো প্রম্পট দিয়েছে কিসের উপরে। এবার অন্য টপিকে যাই। এখান থেকে সবগুলো মনে হয় হেলোইন হুইচ হ্যাট সম্পর্কে দিয়েছে। এবার হচ্ছে আমরা হুইচে যাব না, ভূতের মতো লাগে দেখতে। হেলোইন ক্যাটে যাই, হেলোইন ক্যাটের দিকে যাই। সো এখান থেকে প্রম্পট নিব কপি করে। সো আপনি প্রত্যেকটা টপিকে যদি এভাবে 15টা করে নেন, তাহলে দেখবেন আপনার অনেক ডিজাইন হচ্ছে। কারণ এখানে অনেকগুলো টপিক আছে, 10-15টা টপিক আছে। আপনি 15টা কেন নেবেন, আপনি 20টা-30টা নেন, কোনো সমস্যা তো নাই। সে প্রতিবার আপনাকে ভিন্নত দিবে, ভিন্নতর ডিজাইন দিবে। এখন দেখেন, এই যে ডিজাইনগুলো করা হয়েছে, এগুলো জাস্ট আমরা দেখে দেখে ডাউনলোড করব, দুইটা যেন পুরোপুরি সিমিলার না হয়ে যায়। এইটার সাথে তো এইটার সিমিলার না, এটার সাথে কি এটা সিমিলার? সিমিলার দুইটা কি সিমিলার হবে বলেন তো? দুইটা সিমিলার হবে না। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমরা যেহেতু প্রো দিয়ে ডাউনলোড করতে করতেছি, সো আমরা এখান থেকে 2K তে ডাউনলোড করতে পারবো। এটাকে 2K তে, এটা 1K তে ডাউনলোড করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দুইটা ডিফারেন্স আছে, প্রত্যেকটি ডিফারেন্স আছে। এখান থেকে এইটা এইটা আরো ডিফারেন্স আছে। সো আমরা এই তিনটেই নিলাম, আমরা হচ্ছে হুইচ হ্যাটের জন্য। সো আমি বলবো আগামী ক্লাস কেউ মিস করবেন না। আগামী ক্লাস হচ্ছে আমাদের কি সম্পর্কে হবে বলছি, হেলোইন সম্পর্কে, এবং হচ্ছে কালার ভেক্টর, যেগুলো হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে ক্যাটগুলো নিব। ক্যাটগুলো এখানে দেখেন, ক্যাটগুলো মোটামুটি সিমিলার হয়ে যাচ্ছে সবগুলোই। সো আমরা একটু ডিফারেন্ট নেই, এখান থেকে ক্যাটগুলো নিই। আর ক্যাটগুলোকে যদি আরেকটু হেলোইন ভাইবে নিয়ে আসা যাইতো, যদি বলতাম যে হেলোইন ভাইবে দাও, তাহলে হেলোইন ভাইবে দিত। ঠিক আছে, এখানে হচ্ছে নর্মাল ক্যাট দিয়ে দিছে। স্পাইডার তো যে কোনোটা হইলেই হয়েছে। ভাইয়া আগামী ক্লাসটা কবে হবে একটু বইলা দিন আগের থেকে ভাইয়া। আচ্ছা, একটু আগে ভাগে বলার চেষ্টা করব। ঠিক আছে, সো এখান থেকে এটাকে 2K তে ডাউনলোড করে দিলাম। আচ্ছা, দেখা যাক। এখান থেকে আমাদের অনেকগুলো ডিজাইন হয়ে গেছে। সো এই হচ্ছে ডিজাইন হয়ে গেছে। আমি আর ডিজাইন করতেছি না, আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রসেসটা কি। এভাবে ডিজাইন জাস্ট করে নেবেন। আমার হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার ফোল্ডার, 1 নাম্বার ফাইল, আর হচ্ছে 1 নাম্বার জেপিজি। এবার 2 নাম্বারটাকে ওপেন করবো সেম ভাবে। আমি দেখুন কতটা দ্রুত কাজ করি, এখন কথা না বলি, জাস্ট একটু দ্রুত কাজ করে দেখাই দিই কতটুকু দ্রুত কাজ করা যায়। এখান থেকে জাস্ট একটু ট্রিমটাকে করে দেবো, এটাকে ট্রিম করে দেবো। ট্রিম করে দিয়ে আমরা এখান থেকে হোয়াইটটাকে ডিলিট করে দেবো। এই কালারটা আছে, এক্সট্রা কিছু কালার রয়ে গেছে। আমরা আমাদের প্রম্পট বলতে আমাদের কোডিং এ দেওয়া আছে হচ্ছে, সে হচ্ছে পিওর হোয়াইটটাকে ডিলিট করবে। এখানে যেটা আমরা যেই হোয়াইটটা ডিলিট করতেছি, সেটা কিন্তু পিওর হোয়াইট ছিল না, হালকা একটু গ্রে টাইপের কালার ছিল। এই জন্য হচ্ছে সে ডিলিট করতে পারে নাই, অর্থাৎ অটোমেশন যেটা আছে, অটো প্রসেস, সে ডিলিট করতে পারে নাই। ঠিক আছে, এটাকে জাস্ট সেভ দিয়ে দেবো এখান থেকে। সো এটা সেভ হয়ে গেছে। এবার 3 নাম্বারটা সেভ করি। কতটুকু আর সময় লাগে, 1 নিমিষই তো করে ফেলা যায়। এখান থেকে এক্সট্রা কোনো কালার রাখেই নেই সে, বাট আমরা হচ্ছে পুরোটাকে করে দেবো, একদম পিওর ব্ল্যাক করে দেবো। এখানে ইউনাইট করে দিই, কারণ কিছু কিছু জায়গাতে প্রবলেম ছিল। ইউনাইট করার পরে কাজ শেষ। এখন দেখি যদি যেখানে যেখানে প্রবলেম আছে, কোনো জায়গায় কি আমরা প্রবলেম পাচ্ছি? এগুলোতে খুব বেশি প্রবলেম নাই। আমাদের এখানে ফাইলগুলো যতটুকু ঠিকঠাক আছে, এতটুকু করতে পারলে আপনি সেফ। আর যদি এর চেয়ে বেশি উল্টাপাল্টা থাকে, তাহলে আপনি সেফ না। ঠিক আছে, এটা ভেক্টর মিউজিক দিয়ে করেন বা অটোমেশন দিয়েই করেন, যেভাবে দিয়েই করেন। এটাকে জাস্ট সেভ করে দিলাম। এখান থেকে সবগুলোকে সেভ করতেছি। দেখেন কত দ্রুত করা যাচ্ছে, বেশি তো সুক্ষণ তো লাগে নাই। আমরা যদি একটা একটা করে এলিমেন্টস বানাইতাম, তাহলে তো অনেক সময় লাগতো। গ্রে কালার হয়ে গেছে, এখান থেকে একটু ইউনিট করে দিলাম। একটু মিউট করে রাখি, সবাই নিজ দায়িত্বে মিউট করে দেই। সবাই কথা বললে তো ঝামেলা, মানুষ অনেক বেশি। আমরা এখানে তেমন কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না। যদি ভুল দেখতাম, তাহলে অবশ্যই আরো ঠিক করতাম। আকলিমা আপা আছেন ক্লাসে? জি ভাইয়া আসি। ঠিক আছে, আপনি যে বলছিলেন এইটার কথাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এগুলোর কথাই বলছিলাম। 2 দিন আপনি অ্যাকাউন্টে দেখাইলেন যে এগুলো করছেন, এই জন্য জিজ্ঞেস করলাম যে ঠিক কিভাবে আছে, হ্যাঁ। করছেন। এগুলো ম্যানুয়ালি করতে গেলে আপনি দেখেন অনেক টাইম লাগবে। আপনি যদি ফ্লো থেকে বানান বা যে হুইস থেকে বানান, আপনি তো এরকম একটা এলিমেন্টস বানাবেন, একটা এলিমেন্টস হ্যাঁ, বানায়, হ্যাঁ। তখন হচ্ছে এখানে আইনা জোড়া দিতে অনেক সময় লাগতো। সো এখান থেকে হচ্ছে আমাদের সহজ হয়ে যাচ্ছে। দেখেন এই যে একটা এক্সট্রা এলিমেন্ট, সেটাকে হচ্ছে বাদ দিতে হবে। এরকম গুলার কারণে আমাদের অ্যাকাউন্টের প্রবলেম হয়। ঠিক আছে, খুবই সতর্ক থাকবেন। না হলে আপনি দেখেন এখানে তো আর কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না। কারণ এই এলিমেন্টস আমি এআই থেকে বানাইছি, ঠিক আছে, বাট এটা থেকে আমি কোনো রকম ঝামেলা পাচ্ছি? এটা এআই দিয়ে বানাইছি না কি দিয়ে বানাইছি, সেটার কোনো প্রমাণ আছে? তো কোনো প্রমাণ নাই। আমি যদি এরকম বান্ডেল করতে পারি সূক্ষ্মভাবে, আপনি যদি সূক্ষ্মভাবে বান্ডেল করতে পারেন, তখন এটা এআই মার্ক করারও দরকার নেই। বাকিটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি বলবো না যে এআই মার্ক করেন আর না করেন। আমি এআই মার্ক করবো না, কারণ আমি দিব আমার এমন একটা অ্যাকাউন্টে যেটা হচ্ছে আমার চলে গেলেও কোনো রকম সমস্যা নেই। আপনি আপনার সেফটির জন্য এআই মার্ক করে দিন। আমরা গত একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, তারপর অনেকে আমাকে পার্সোনালি কোশ্চেন করছে যে আমরা কি এআই মার্ক করবো নাকি করবো না। সো আমার শেষ কাজ। তাহলে এখন চলে আসি, আমাদের ম্যাটারটা করতে হবে। এগুলোর জন্য আমরা চলে আসবো স্কিল আইটিভিটিতে। আমাদের এখান থেকে জাস্ট জেপিজি গুলো দেবো।
জেপিজি গুলাকে এখানে দিয়ে দিব। আর এখান থেকে আমরা একটু মিনিমাম টাইটেল ওয়ার্ড কতটা নিব, ম্যাক্সিমাম টাইটেল ওয়ার্ড কতটা নিব, এগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এখান থেকে কিওয়ার্ডটা একটু বাড়ায় নিই, মিনিমাম কিওয়ার্ড কতটা দিব, 35টা 36টা এরকম দিলাম, 35টা দিলাম। আর ম্যাক্সিমাম নিব আমি হচ্ছে 45টা, আর বেশি নেওয়ার দরকার নেই, এনাফ। আর এখানে হচ্ছে আমি একটু একটা ওয়ার্ড রেখে দিই, হ্যালোইন ভেক্টর বান্ডেল। আমি চাই এই কথাটা প্রত্যেকটা টাইটেলে থাকুক, প্রত্যেকটা কিওয়ার্ডেও যেন থাকে, এই ওয়ার্ডগুলো যেন থাকে, তাহলে হচ্ছে আমাদের এটা অনেকটা কাজ করবে আমাদের ডিজাইন র্যাঙ্কিং এ আসতে। আর আমাদের ফাইলগুলো যেহেতু ইপিএস, আমরা এখানে ইপিএস সিলেক্ট করে রাখবো, আর এখান থেকে জাস্ট প্রসেসে ক্লিক করে দেবো। এবার যাই আমাদের ডেমো অ্যাকাউন্টে, আমরা ডিজাইন আপলোড দেবো। এখানে আমাদের মেইন ফাইলগুলো নিয়ে আসবো এখানে। এভাবে হচ্ছে শত শত ফাইল আপনি আপলোড দিতে পারবেন। আমি প্রমাণ দেখাচ্ছি এগুলো অ্যাকসেপ্ট হয় কি না হয়, সেটারও একটা ব্যাপার আছে। অ্যাকসেপ্ট হবে কি না হবে সেটা একটা ব্যাপার না, জাস্ট আপনি বাই ডিজাইন দেখাই দিলেন, সবাই ওটু প্রসেস দিয়ে দিলেন, অটোমেশন দিয়ে দিলেন, ফাইল অ্যাকসেপ্ট হয় না না হয় সেটার কোনো গ্যারান্টি নেই, এরকম হবে না। আমি দেখা দিচ্ছি 100% ফাইল অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এগুলো হয়ে গেছে আমাদের। এবার টাইটেলগুলো দেখি। হেলোইন ভেক্টর বান্ডেল ব্ল্যাক স্পাইডার সিলুইটি ফর স্পোকি ডেকোরেশন এন্ড ডিজাইন, পারফেক্ট আছে কিনা? হেলোইন ভেক্টর বান্ডেল একদম সুন্দর করে রাখছে। হেলোইন ভেক্টর বান্ডেল স্পাইডার ডেকোরেশন, হেলোইন ভেক্টর, তারপর হচ্ছে স্পোকি ডেকোরেশন, ঠিক আছে, সিলুইটি স্পোকি ডেকোরেশন ডিজাইন, সিলুইটি ডিজাইন, পারফেক্ট আছে। এখান থেকে দেখি হেলোইন ভেক্টর, এখান থেকে হচ্ছে আমাদের ইমেজ তো অন্যরকম ছিল, আমাদের যদিও ভেক্টর আমাদের কনভার্ট করা আছে। ভেক্টর বান্ডেল 15 ব্ল্যাক ক্যাট সিলুইটি জাম্পিং পোজ ফর স্পোকি ডিজাইন, ঠিক আছে, পারফেক্ট আছে। তারপর আমরা আরো দেখবো আরো কি করে ভালো করতে হয়, যেহেতু এগুলো আমরা স্পেশালি কাজ করবো, এগুলোর জন্য আমরা ডাউনলোড পাওয়ার জন্য স্পেশালি কাজ করবো। সেখান থেকে মোটামুটি ঠিকঠাক আছে। ট্যাগ আমাদের 100% ওকে আছে। টাইটেলে যদি আপনার ইচ্ছে হয় একটু কাস্টমাইজ করতে পারবেন, কিভাবে কাস্টমাইজ করতে পারবেন সেটা আমি দেখাই দেবো। আমি আপনাদেরকে বলবো আপনারা এইভাবে কাস্টমাইজ করেন, তাহলে আপনাদের উপকার হবে আশা করি। সো এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড চলে যাচ্ছি আমাদের ডিজাইনে। ডিজাইনগুলোকে এখান থেকে জাস্ট আপলোড সিএসবিতে যাব, আপলোড সিএসবিতে গিয়ে এখান থেকে আপলোড সিএসবিতে চুজ করে দেবো আমাদের মেটাডাটাটা। ওকে, এখান থেকে রিফ্রেশ ভিউ চেঞ্জেস, এখান থেকে এটা করে দেবো, আর এখান থেকে নো থাকবে। আর আমি ইআই মার্ক করতেছি না, ইটস আপ টু ইউ। আপনার যদি মনে হয় যে আপনার রিস্ক আছে ডিজাইনে, বা ডিজাইন আপনি সঠিকভাবে কাস্টমাইজ করেন নাই, তাহলে আপনি ইআই মার্ক করে দিবেন, আদারওয়াইজ ইআই মার্ক করার দরকার নেই। ও আচ্ছা, যদি সঠিকভাবে কাস্টমাইজ করে থাকেন তাহলে ইআই মার্ক করার দরকার নেই, উল্টা বলতেছিলাম। এখান থেকে হচ্ছে আপনি কি দিবেন এটা, এখান থেকে দুমসে আমরা দিয়ে দিই সবসময় গ্রাফিক রিসোর্স। সবসময় গ্রাফিক রিসোর্স দিলে হয় না। আমি এখান থেকে কি করব, আমি যদি 100 ডিজাইন দিই, 100 ডিজাইন থেকে অর্ধেকটি দিব হচ্ছে গ্রাফিক রিসোর্স, আর অর্ধেকগুলোকে দিব আমি কিছু গ্রাফিক রিসোর্স দিব। ধরেন 100 ডিজাইন একসাথে দিতেছেন, 10টা দিব গ্রাফিক রিসোর্স, 10টা দিব হচ্ছে কি বলে এখান থেকে কালচার এন্ড রিলিজিয়ন, আবার 10টা দিব গ্রাফিক রিসোর্স, আবার 10টা দিব। 100-র উপর ডিজাইন দেওয়া ছিল। এই যে এগুলো হচ্ছে গতদিন সব অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে শুরু করে পামকিন থেকে শুরু করে গোস্ট উইচ প্যাট অনেকগুলো দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে একটা প্রসেস, এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই এটা থেকে ভালো ফলাফল পাবেন।